ছিল 14 তলায় বসে মানুষের গলার আওয়াজ শোনা যায় না, কিন্তু রাইটার্স বিল্ডিং এ মানুষের গলার আওয়াজ শোনা যেত। আজকে নতুন সরকার গঠন হয়ে গেল, আর কংগ্রাচুলেশন বিজেপি ওয়েস্ট বেঙ্গলকে আমি জানাচ্ছি। একটা কথা প্রত্যেকটা মানুষের জন্য আমার একটা জিনিস বলার, সোমবার সকালবেলায় ঘুম থেকে উঠে লাফালাফি করবেন না যে লক্ষ্মী ভান্ডারের টাকা কখন ঢুকবে, এসএসসির চাকরি কখন হবে, এইটা কখন হবে, ওটা কখন হবে। একটু ধিতাতে দেবেন। আগামী 6 মাসের মধ্যে হয়তো অনেক কিছুই পরিবর্তন আসবে। আমি কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। মানুষ তো বিজেপির মারপিট হ্যান ত্যান এগুলো নিয়েই প্রকাশ করেছেন। রাইটার্স বিল্ডিং আজকে প্রায় 15টা বছর পর রাইটার্স বিল্ডিংয়ে এত আলো। 15টা বছর টাইম লাগলো রাইটার্স বিল্ডিংকে ঠিক করার মানসিকতা কারো তৈরি হলো না। রাইটার্স বিল্ডিং এতে সরকারে আসার আগেই আলো লাগিয়ে যেদিন রাত্রে তারা সরকারে আসছেন তার আগের দিন গোটা রাইটার্স বিল্ডিংকে লাইটে লাইটে ছেয়ে দেওয়া, এটাও একটা পরিবর্তন। এটা পরিবর্তন নয় তা নয়। দ্বিতীয়, আজ থেকে 1 মাস আগেও আশুতোষ কলেজের সামনে দিয়ে গেলে ওটা পার্টি অফিস টিএমসির না একটা কলেজ সেটা বোঝা যেত না। আজকে সেখান থেকে দলীয় সমস্ত পতাকা সরিয়ে নেওয়া হয়েছে। শুধু গেটে 2টো পতাকা রয়েছে 2টো দলের, বাকি সমস্ত পতাকা সরিয়ে দেওয়া হয়েছে, সমস্ত ব্যানারিং সরিয়ে দেওয়া হয়েছে। আমি আমার নিজের ব্যক্তিগত অভিমত থেকে এটা আমার নিজস্ব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যতগুলো ওয়েবসাইট ছিল সেখানে ওই বিশ্ব বাংলা নামের যে ওই লেখাটা, আর চিফ মিনিস্টার হিসেবে সবসময়ের জন্য ওই ছবিটা সব জায়গায় টাঙিয়ে রাখা, সব জায়গায় রোল মডেল তৈরি করে রাখা, এই জায়গাটা হয়তো বন্ধ হয়েছে। এটা পরিবর্তন।